আজ মহালয়, আর আজ মহালয় দিনে প্রতি বছর নয় এই বছরও প্রকৃতির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মায়েরা রয়েছে অসহায় মা, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের উপহার দেওয়ার জন্য শাড়ি এবং যাবতীয় যা পোশাক দেখতে পাচ্ছেন তারা বিতরণ করছে। এবং ইতিমধ্যে যে সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সকলের থেকেই এই বস্ত্র বিতরণ হচ্ছে প্রকৃতির পক্ষ থেকে। এবং এই যে বস্ত্র বিতরণ শুধু আজ থেকে নয়, বস্ত্র বিতরণ প্রায় চলছে 16 বছর ধরে। এইভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এলাকার প্রকৃতির যে চেয়ারম্যান ডক্টর সুবীর মুখার্জি। 2009 সাল থেকেই আজকের দিনে আমরা বস্ত্র প্রদানে মাতৃ সম্ভাবনা আয়োজন করি। আজও হয়েছে। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগ, আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতির ব্যবস্থাপনায় আমাদের সকলের সমান উদ্যোগের মধ্য দিয়ে আজকে আমরা মায়েদের হাতে একটি করে বস্ত্র তুলে দিই। এই বস্ত্রটা তাদের দিয়ে আমরা মাতৃ সম্মাননা জ্ঞাপন করি এবং তাদের থেকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা ভিক্ষা করে নিই। এবারে এখনও পর্যন্ত 500 জন চলছে। এখানে 700 750 দেওয়া হবে। সকালে এক জায়গায় 100 দেওয়া হয়েছে, এটা চললো। আমরা প্রত্যেক পুজোর মধ্যে প্রায় 2000 মায়ের হাতে আমরা চণ্ডীতলা প্রকৃতির পক্ষ থেকে আমরা বস্ত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করি। এবং আমরা নিজের ঘরের মাকে যে কাপড় দিই সেই মানের কাপড়ই আমরা দিই। আমরা কোনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করি না, কারণ মাকে সম্মান শ্রদ্ধা জানাতে গেলে আমার ঘরের মাকে যে কাপড়টা দিই আমি, সেটাই সেই মাকে দেওয়া উচিত। চণ্ডীতলা প্রকৃতি সেই জন্য প্রত্যেকের আমরা একদম নামি ব্র্যান্ডের শাড়ি, সেই শাড়িগুলো আমরা দিচ্ছি। এটা প্রকৃতি করে, এর প্রধান উদ্যোক্তা আমাদের ডক্টর সুবীর মুখার্জি। এবং প্রতিবারই সাংসদ আজকের দিনে আসেন, এসে মায়েদের হাতে সম্মান বলুন বা পুজোর যে অর্ঘ্য, সেই অর্ঘ্য বস্ত্র তুলে দেন। এবং আমরা প্রতি বছর আসি। এই ধরনের অনুষ্ঠান আমাদের সত্যি গর্বিত করে, যার কারণ দেবীকে, মা দুর্গাকে পুজো করতে গেলে জীবন্ত মায়েদেরই আগে পুজো করতে হবে এবং তবেই কিন্তু মা দুর্গার পুজো করা হয়। কাজেই এখানকার যারা দেবী দুর্গা মায়েরা, জীবন্ত মা, তাদেরকে এই প্রকৃতি যে সম্মান দিচ্ছে, তাদের হাতে যে পুজোর উপহার তুলে দিচ্ছে, এটাই সবথেকে বড় জিনিস বলে আমি মনে করি। খুব সুন্দর উদ্যোগ। এবং এই পুজোর মরশুমে মানে যে মানুষরা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সেই মানুষের পাশে থাকছে। তাদের পুজোর দিনগুলো যদি যেন খুব সুন্দর হয় সেই কথা ভাবছে প্রকৃতির সমস্ত কার্যকর্তা এবং সুবীর মুখার্জি মহাশয়। আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমি কথা বলার চেষ্টা করব একজনের সাথে, যে দিদি আজকে কেমন লাগছে? আজকে মহালয়, তার পাশাপাশি আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা সবাই ভালো থাকো, সুবিধাও ভালো থাকুক, আমার ছেলের মতন, তুমিও ছেলের মতন, সবাই ভালো থাকো। উনি যেটা জানাচ্ছেন যে এই যে শাড়ি যেটা পেয়েছে এটা অত্যন্ত আনন্দের খবর, এবং যেটা জানাচ্ছেন যে আরও তোমরা সব ভালো থেকে এরকম একটা মানে আশীর্বাদ করছে ডক্টর সুবীর মুখার্জিকে। এ বিষয়ে কি বলবেন? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।